Hello everyone, this is Abrar. Welcome back to Sciencepedia. আমরা ক্যালকুলাস 1 চ্যাপ্টার 3B এর ডিফারেন্সিয়েশনের নাম্বার 14 একটা প্রবলেম সলভ করব। খুব একটা বোর্ডে আসে নাই, কিন্তু তারপরেও মনে হলো কোশ্চেনটা আমার কাছে ইম্পর্ট্যান্ট। তোমরা যদি নিজেরাই করতে পারবা, তারপর যদি প্রবলেমে পড়ো তখন এখান থেকে দেখে নিতে পারো। তো প্রবলেমটা হচ্ছে যে কি, সবসময় যে সবগুলো বোর্ডে আসলেই করতে হবে ব্যাপারটা এরকম না। কিছু প্রবলেম হচ্ছে যে দেখলেই বুঝবা, বিশেষ করে ডিইউএইচ দেখলে, ঢাকা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ, এই কোশ্চেনগুলো একটু প্রায়োরিটি দিবা। একদম না আসলে তারপরে দেখবা দুই একটা কোশ্চেন হচ্ছে কখনোই আসে নাই। তো ভালো আনসার করতে হলে তোমাকে আসলে মোটামুটি ওভারঅল একটা কনসেপ্ট দাঁড় করাতে হবে। আর একটা ম্যাথ করলে যে তোমার লস হবে ব্যাপারটা সেটা না, তুমি কিছু নতুন রুলস শিখবা এবং এটা তোমার পরবর্তীতে অন্যান্য এক্সাম্পলে, অন্যান্য প্রবলেম সলভিংয়ে এই টেকনিকটা তোমার কাজে দিবে এবং সেটা তুমি মনে রাখতে পারবে। যত বেশি ম্যাথ হচ্ছে যে যত বেশি করবা তত বেশি হচ্ছে তোমার মাথায় থাকবে। তো আমরা প্রবলেমটা সলভ করি। আমাদের সলিউশন গিভেন y ইকুয়ালস টু, এটা না লিখে একবার এখান থেকে কপি করে দিই। তো আমরা এটাকে এখন ডেরিভেটিভ করব। ডিফারেন্স, এখানে কোনো অ্যালজাব্রিক কাজ করে ছোটো ছোটো করার কোনো চান্স নাই। সো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা, সো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এখানে যখন তুমি ডেরিভেটিভ অ্যাপ্লাই করবা তাহলে এটা একটা এক্সের ফাংশন, এখানে আরেকটা এক্সের ফাংশন, দুইটা ফাংশন মাল্টিপ্লাই হিসেবে আছে। তো একটাকে আমরা ইউ কাউন্ট করবো আর একটাকে ভি কাউন্ট করবো। তো একবার এটা বাইরে রাখবো, এটাকে ডেরিভেটিভ করবো, আবার এটা বাইরে রাখবো, এটাকে ডেরিভেটিভ করবো। তো আমি ফর্মুলাটা লিখে ফেলি। সো এন বাই এক্স হোল টু দি পাওয়ার এন এক্স ডিডিএক্স অফ 1 প্লাস ln x। তাহলে 1 প্লাস ln, তাহলে এটাকে তুমি একটু একবারে শর্টকাটে করে লেখো, লাইন সেভ হয়ে যাবে। এখানে আমি লিখতাম ln x বাই n। তো ln x বাই n কে তুমি সংক্ষেপে কী লিখতে, ln x মাইনাস ln 1, ওই ডিভিশনের রুলস অনুসারে লিখলাম। সো এটাকে লিখলাম ln x মাইনাস ln n। এরপরে আমরা এই পার্টটা বাইরে রাখবো, 1 প্লাস ln x বাই n ddx অফ n বাই এক্স হোল টু দি পাওয়ার এন এক্স। আশা করি বুঝতে পারছো, জাস্ট ইউবি মেথড অ্যাপ্লাই করছে। এরপরে এটা তো বাইরে থাকবে, এন বাই এক্স হোল টু দি পাওয়ার এন এক্স। তাহলে 1কে যদি তুমি ডেরিভেটিভ করো, 1কে ডেরিভেটিভ করলে 0, ln এক্সকে ডেরিভেটিভ করলে 1 বাই এক্স, আর lnকে করলে আলটিমেটলি কী পাইলাম, 0ই, আলটিমেটলি 0ই পাবা। হ্যাঁ, ঠিক আছে। তো আমি আবার ভয় পাইছিলাম যে এনটা কোনো এক্সের ফাংশন দেওয়া আছে কিনা, এত শর্টকাট হবে সেটা চিন্তা করে নেই। সো আমরা এটা কি করলে 0, তাহলে শুধু আলটিমেটলি থাকলো 1 বাই এক্স, 1 বাই এক্স লিখলে হয়ে গেল 1 প্লাস ln এক্স বাই এন। এখন আমরা প্রিভিয়াস প্রবলেমে যে মেথডটা পড়ছিলাম, যে একটা ফাংশান হচ্ছে যে এক্সের একটা ফাংশন, তার উপর আবার এক্সের ফাংশন, তাহলে এই জিনিসটাকে ডেরিভেটিভ করলে কি হবে, তাহলে এই জিনিসটাকে ডেরিভেটিভ করলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি, কারণ পুরোটা মাল্টিপ্লাই হিসেবে থাকবে। এন বাই এক্স হোল টু দি পাওয়ার এন এক্স, এটা থেকে যাবে। দেন ডিডিএক্স অফ, উপরে পাওয়ারটা থাকবে ln ইন্টু ln বেস, তাহলে বেস হচ্ছে এন বাই এক্স। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে নেক্সট লাইন, এন বাই এক্স হোল টু দি পাওয়ার, তারপরে কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবা, কমেন্টস করবা, বা ডেসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া থাকবে, বা আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, আমার প্রোফাইলেও নক করলে হবে। এন বাই এক্স এন এক্স, এখন এখানে এনটা কনস্ট্যান্ট, এই এনটা কনস্ট্যান্ট, এটাকে তুমি ডিডিএক্সের বাইরে নিয়ে আসতে পারো। এখানে আরেকটা লাইন করতে পারো, এটাকে একটু ছোটো করে ফেলতে পারো। তাহলে ছোটো করে ফেলে বইয়ের সাথে ম্যাচ করি আমি আবার আরেকটা লাইন করি, ডিডিএক্স অফ এন এক্স ইন্টু
দুইটা লাইন হয়ে যাচ্ছে। এটা সেকেন্ড ব্র্যাকেট রাখি, থার্ড ব্র্যাকেট রাখি, এন এক্স ইন্টু এল এন মাইনাস এল এন এক্স, বা দুইটাকে একসাথেও করেই ফেলতে পারতাম, সমস্যা ছিল না। শুধু শুধু ক্রিটিক্যাল করলাম, পরের লাইনে করেই ফেলতে পারতাম। নাও এন বাই এক্স, ক্যালকুলেশন নিজের হিসাবে করবা, নিজে সবচেয়ে যেটা শর্টেস্ট ওয়েতে পাবা। পরে আনসারটা হচ্ছে যে একটু বইয়ের মতো বইয়ের শেপে রাখলে রাখতে পারো, তখন হচ্ছে টিচারদের মাস্টার্স পাওয়া, কোথায় খাতা যায় না যায় সেটা নিয়ে অনেক সময় টেনশনে থাকতে হয়, তখন হচ্ছে একটু বইয়ের মেথড ফলো করলে জিনিসটা ভালো হয় আর কি। তাহলে আমরা এখানে এটাকে পুরোটাকে ইউ ধরি, ইউ, আর এই ফাংশনটা পুরো এল এন এক্স মাইনাস এটা হচ্ছে ভি। এখন আমরা দুইবার ডেরিভেটিভ বা এন এক্স বাইরে রাখে এটাকে ডেরিভেটিভ করব, আবার এটা বাইরে রেখে এন এক্সকে ডেরিভেটিভ করব। নাও সেকেন্ড ব্র্যাকেট রেখেই দিই, এন এক্স বাইরে থাকলো ডিডি এক্স অফ এল এন এন মাইনাস এল এন এক্স, প্লাস এবার এল এন এন মাইনাস এল এন এক্স বাইরে থাকবে ডিডি এক্স অফ এন এক্স। আশা করি বুঝতে পারছো, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ও বাবা অনেকগুলো ব্র্যাকেট। সো এরপর নেক্সট লাইন, এন বাই এক্স হোল টু দি পাওয়ার এন এক্স, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস এল এন এক্স বাই এন। এখন আমার এখানে কি করতে হবে, এখানে দেখো এন বাই এক্স হোল টু দি পাওয়ার এন এক্স, এখানে যদি আমরা ডেরিভেটিভ করি আলটিমেটলি কী থাকতেছে, এন এক্স বাইরে থাকতেছে, এই জায়গায় এল এনকে করলে হচ্ছে যে জিরো, আর এল এন এক্সকে করলে ওয়ান বাই এক্স। তাহলে আমি একবারে মাইনাস ওয়ান বাই এক্স, এটা একটা অন্য কালার দিয়ে লিখি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। প্লাস এল এন এন মাইনাস এল এন এক্স থেকে গেল এন কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট হিসেবে সহগ হিসেবে বাইরে থাকবে, এক্সকে করলে ওয়ান। এতটুকুতে রেখে দিলে আনসার ওকে। আর চাইলে আরেকটু কাজ টাজ করে করতে পারো, বা এই পর্যন্ত রেখে দিলেও রেখে দিতে পারো। আরেকটা কাজ, এটাকে একটু ভেঙে টেঙে এল এন এক্স এন বাইরের এক্স, হ্যাঁ ঠিক আছে, ওই এইভাবেই আরেকটা লাইন করছে আর কি। এখানেও যে এল এন বাই এক্স লেখছে, বা তুমি এতটুকুতে আনসার রাখলে ওকে, ডিওয়াই ডিএক্স। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তীতে আমাদের আরেকটা ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকবা, বাই বাই।